কয়েকশো বছর আগের কথা, যখন ইসলামী সাম্রাজ্যের রাজধানী ছিল বাগদাদ। সেখানে তখন বাস করতেন মুসলিম সমাজের অনেক নামকরা আলেম, লেখক, কবি এবং সাহিত্যিক ও গুণীজনেরা। ঘটনাটা কিন্তু সেই সময়েরই। রোমের খ্রিস্টান শাসক মুসলিমদের অপমান করার উদ্দেশ্যে একজন দূত পাঠাতেন বাগদাদ শহরে। তার কৌশলটা ছিল এরকম: আল্লাহর প্রতি মুসলিমদের বিশ্বাস নিয়ে এমন কিছু প্রশ্ন করা যাতে বাগদাদের আলেমরা উত্তর দিতে না পারেন। আর এমন হলে অপমানিত করা যাবে গোটা মুসলিম সমাজকে। তাই রোমান দূত প্রতিদিন বাগদাদ শহরে জনবহুল জায়গায় তৈরি করে রাখা একটি উঁচু মঞ্চে গিয়ে দাঁড়াতো। তারপর মুসলিমদের সামনে চ্যালেঞ্জ জানিয়ে 3টি প্রশ্ন করত। তার প্রশ্নগুলি ছিল এরকম: 1. আল্লাহর আগে কি ছিল? 2. আল্লাহর মুখ কোন দিকে? 3. আল্লাহ এই মুহূর্তে কি করছে? এমন অদ্ভুত প্রশ্নের কোনো সদুত্তর আলেমরা দিতে পারছিলেন না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি কোয়েশ্চেন করতে চাই। আপনারা যদি কেউ এই 3টি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারেন তবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যাই হোক, মূল আলোচনায় যাওয়া যাক। ফলে মুসলিমরা মনে মনে বেশ অপমান বোধ করছিলেন। খবরটা ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। এ খবর শুনে বাগদাদের এক বালক তার পিতাকে বলল, আব্বু, তুমি আমাকে ওই রোমান পণ্ডিতের কাছে নিয়ে চলো, আমি ওর চ্যালেঞ্জ গ্রহণ করিব। বালকটির কথা শুনে তার পিতা অবাক হয়ে বললেন, রোমান পণ্ডিতের সব প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে বাবা? তোমার কি সাধ্য রয়েছে? ছেলেটি বলল, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তবে আমি পারবো। আগে ওখানে নিয়ে চলুন না বাবা। বাগদাদ শহরের মাঝে এক উঁচু মঞ্চ, আর সেই মঞ্চে দাঁড়িয়ে হম্বিতম্বি করছেন রোমান দূত। অদ্ভুত প্রশ্ন করছেন আল্লাহর প্রতি মুসলিমদের বিশ্বাস নিয়ে। মুসলমানরা তার উত্তর দিতে পারছেন না। তিনি হাসছেন একেবারে বিজয়ের হাসি, আর ব্যঙ্গ করছেন এ কথা বলে, মুসলিমদের আলেমরা আমার কাছে হেরে গেছেন, হুররে। এমন সময় পিতার হাত ধরে সেখানে গিয়ে হাজির হলো এক বালক। বালকটি সেখানে গিয়েই সরাসরি সমাধান করলো সেই রোমান দূতকে। বলল, হে রোমান দূত, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করব। আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে প্রস্তুত রয়েছি। বলুন আপনার প্রশ্নগুলি কি কি? ছেলেটির কথা শুনে উপস্থিত জনতা অবাক হয়ে গেল। অবাক হলেন রোমান দূত। তিনি কপাল কুঁচকে বললেন, তোমাদের বাঘা বাঘা আলেমদের আমি ঘোল খাইয়ে ছাড়লাম যে, অবশেষে তুমি এসেছো আমার প্রশ্নের উত্তর দিতে। হা হা হা, কি হাসি! পাগলের মতোই হাসি দিতে শুরু করলো। পাগল আর কাকে বলে? বালকটি বলল, এসব কথা ছাড়ুন, আপনার প্রশ্নগুলি আগে বলুন তো। উপস্থিত লোকজন বললেন, বাবা, তুমি ওর প্রশ্নের উত্তর দিতে পারবে তো? ছেলেটি আগের মতোই বলল, ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে অবশ্যই পারিব। তখন উপস্থিত লোকেরা রোমান দূতকে বললেন, আপনি আপনার প্রশ্ন শুরু করুন। এরপর প্রশ্ন শুরু করলেন রোমান দূত। আচ্ছা খোকা, বলো তো দেখি, আল্লাহর আগে কি ছিল? কি অদ্ভুত প্রশ্ন! এই অদ্ভুত প্রশ্নের উত্তর আমরা দিতে পারিব না, কিন্তু শুনুন সেই ছোট্ট বালকটি কি উত্তর দেয়। বালকটি বলল, আপনি একটু 10 থেকে উল্টো করে বলুন তো দেখি। রোমান দূত শুরু করল, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তারপর সে আটকে গেল। বালক বলল, থামলেন কেন মহাশয়? গণনা চালিয়ে গেলেই তো হয়, গণনা চালিয়ে যান না। রোমান দূত বলল, এক এর আগে কোনো সংখ্যাই তো নেই রে ভাই। মুসলিম বালক বলল, কি আশ্চর্য মামুলি, এক সংখ্যার আগে আপনি বলতেই পারছেন না, অথচ অদ্বিতীয় এক আল্লাহর আগে কি ছিল সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনার প্রশ্নের উত্তর হলো, এক এর আগে যেমন কোনো সংখ্যা নেই বা থাকতে পারে না, তেমনি এক আল্লাহর আগে কোনো কিছুই ছিল না, নেই ও থাকতে পারে না। বালকটির উত্তরে উপস্থিত মুসলিম জনতা খুব আনন্দিত হলো এবং সকলের মুখে হাসি ফুটল। তখন রোমান দূত দ্বিতীয় প্রশ্ন করলেন, আল্লাহর মুখ কোন দিকে? মুসলিম বালক বলল, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি মোমবাতি দরকার। সঙ্গে সঙ্গে মোমবাতি কিনে আনা হলো। ছেলেটি মোমবাতিটা জ্বালিয়ে প্রশ্ন করলো, আচ্ছা বলুন তো জানাব, এই মোমবাতির জ্যোতির মুখটা কোন দিকে? রোমান দূত বলল, এর মুখ তো কোনো একদিকে সীমাবদ্ধ নয়, জ্যোতির মুখ তো চতুর্দিকে। ছোট্ট বালকটি বলল, একটা সামান্য বস্তু মোমবাতি, তার মুখ যদি চতুর্দিকে হতে পারে তাহলে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ,
সূরা নূর 35 নম্বর আয়াত। আল্লাহ তো বিশাল আকাশ জগৎ ও পৃথিবীর জ্যোতি, তার মুখ কোনো একদিকে হতে পারে কি? মোমবাতির জ্যোতির মতো তার মুখ সকল দিকে। প্রমাণ দূতের কপালে এবার ঘাম দেখা দিল। উপস্থিত জনতা আনন্দের তাকবীর দিতে লাগলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রাণ খুলে জবান খুলে তারা তাকবীর দিতে শুরু করলো। এবার রোমান দূতের তৃতীয় এবং শেষ প্রশ্ন, আল্লাহ এই মুহূর্তে কি করছে? মুসলিম বালকটি বলল, এর উত্তর দিতে হলে আপনাকে মঞ্চ থেকে নেমে নিচে আসতে হবে এবং আমাকে এই মঞ্চে উঠে দাঁড়াতে হবে। রোমান দূত মঞ্চ থেকে নিচে নামতে রাজিই হচ্ছিল না, কিন্তু উপস্থিত জনতার চাপে তিনি নামতে বাধ্য হলেন। তখন ছেলেটি গট গট করে উপরে উঠতে উঠতে বলতে লাগলো, এখানে যারা উপস্থিত আছেন সবাই সাক্ষী থাকুন। এই রোমান দূতের প্রশ্নের উত্তরে আমি বলছি, আমার আল্লাহ এই মুহূর্তে মুসলিমদের ধর্ম বিশ্বাস নিয়ে ব্যঙ্গ করতে থাকা এক রোমান দূতকে অপমানিত করে নিচে নামিয়ে দিচ্ছেন এবং তার প্রতি বিশ্বাসী এক বালকের সম্মান বৃদ্ধি করে তাকে উঁচু মঞ্চে তুলে দিচ্ছেন। এরপর উপস্থিত জনতা সম্মুসরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নামে ধ্বনি দিতে শুরু করলো, আনন্দ প্রকাশ করলো, আনন্দে উল্লাস করতে শুরু করলো। এই ঘটনায় মুসলিম সমাজে যেমন আনন্দের বন্যা বয়ে গেল, বালকটিকে ধন্য ধন্য করতে লাগলো এবং বাগদাদ থেকে সে রোমান দূতের বিদায় ঘটল। সেই দিনের এই বিস্ময় বালকটি হলেন পরবর্তীকালে যে ছোট্ট বালকটির ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেই বালকটি কি জানেন কে ছিল? তিনি হলেন আমাদের ইমাম। তিনি হলেন বিশ্ববিখ্যাত আলেম, বিশ্বব্যাপী তাকে ইমাম বলে চিনেন, যার নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো ভিউয়ার্স, এই ঘটনা থেকে আমরা তো অনেক কিছুই শিখলাম। তার মধ্যেও একটা কথা হলো, জ্ঞান বুদ্ধি ও শিক্ষায় কখনো কখনো ছোটরাও বড়দের টপকে যায়, তাই না? তো গাইজ, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে আমাদের সাথেই থাকুন। তো আজকের পর্বটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, সেভ লাইফ।